আচ্ছা, আমাদের আজকে এক্সারসাইজ নাম্বার 9 অ্যারিথমেটিক প্রোগ্রেশন ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার 1-2 করছি আমরা। ভালো করে প্রশ্নটা দেখবি। কোনো সমান্তর প্রগতির p-তম পদ q এবং q-তম পদ p হলে দেখাও যে তার p প্লাস q-তম পদটা হচ্ছে 0। p প্লাস q-তম পদটা হচ্ছে 0। ফার্স্ট অফ অল একটা কথা ভালো করে বলছি, আমাকে প্রশ্ন থেকে আগে কী কী ইনফরমেশান দিয়েছে সেগুলোকে আগে গ্যাদার করতে হবে, যে ইনফরমেশানগুলো ওরা দিয়েছে। ফার্স্ট অফ অল আমরা ধরে নিই সমান্তর প্রগতি মানে তার একটা কী থাকা উচিত, প্রথম পদ বা ফার্স্ট টার্ম, সেটাকে আমরা এ ধরলাম। একটা সাধারণ অন্তর, সেটাকে আমরা ডি ধরলাম। ঠিক আছে, এবার ওরা একটা প্রথম ইনফরমেশান যেটা দিয়েছে যে p-তম পদ হচ্ছে কিউ। এবার সাধারণত আমরা n-তম পদের সূত্র শিখেছি। n-তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেটাকে আমরা tn দিয়ে ডিনোট করতাম। তাহলে p-তম পদের সূত্র কী হবে, t সাফিক্সে p, মানে n এর জায়গায় p বসবে, a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। এবং এটা প্রশ্নে বলে দিয়েছে যে p-তম পদটা কত, কিউ। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। সেকেন্ড ইনফরমেশন আমাকে কি দিয়েছে, q-তম পদ হচ্ছে p। q-তম মানে n-তম n এর জায়গায় আমার q-তম কিউ বসবে, a প্লাস q মাইনাস 1 ইন্টু ডি, এবং অ্যাকর্ডিং টু প্রবলেম এটাও প্রশ্নে বলে দিয়েছে p। এটাকে আমরা 2 নম্বর ইনফরমেশন দিলাম। ঠিক আছে, এবার আমাকে প্রুফ করতে বলেছে p প্লাস q-তম পদটা হচ্ছে 0 দেখাতে বলেছে, p প্লাস q-তম। তো সবার আগে এই দুটো সমীকরণ থেকে আমরা প্রথম পদ a আর সাধারণত ডিটা বের করে নেব। দেন 2 নম্বর থেকে 1 নম্বরকে বিয়োগ করছি, পাতি অপনয়ন পদ্ধতি। যখন আমি 2 মাইনাস 1 করবো, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ দেবো, দেখ এ কেটে চলে যাবে। আর এটা থেকে এটা বিয়োগ করলে, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করলে এদিকে ডি কমন নেওয়া যায়। ডি কমন নিলে কী করে থাকবে, কিউ মাইনাস 1 মাইনাস পি প্লাস 1। অ্যাকচুয়ালি এটা থেকে এটা তো এটা বিয়োগ হবে, তাহলে ডি কমন নিলে কিউ মাইনাস 1 মাইনাস পি প্লাস 1। আর এদিকে হচ্ছে পি মাইনাস পি, 1 1 কেটে গেল। ব্র্যাকেটের ভেতর থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে কিউ মাইনাস পিটা হবে পি মাইনাস পি, পি মাইনাস পি কেটে গেলে মাইনাস ডি ইকুয়ালস টু 1, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। এবার এই যে ডি যেটা পেলাম, সেই ডি এর ভ্যালুটাকে আমরা 1 নম্বর বা 2 নম্বর কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে ডি এর ভ্যালুটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, এই যে a প্লাস পি মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইকুয়াল টু কিউ, সেখান থেকে ক্যালকুলেট করলে এটা প্লাস মাইনাস মাইনাস কিউ, মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়াল টু, তাহলে a ইকুয়াল টু বেরোচ্ছে সবকটাকে এক সাইডে নিলে p প্লাস কিউ মাইনাস 1, এটা a বেরোবে। এরপর আমরা p প্লাস কিউ-তম পদ বের করছি। সিম্পল লাগবে ব্যাপারটা। a আমি পেয়ে গেছি ফার্স্ট টার্ম p প্লাস কিউ মাইনাস 1, d আমি পেয়ে গেছি মাইনাস 1। n-তম পদের সূত্র কি, tn হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমাকে কততম পদ বের করতে হবে, p প্লাস কিউ-তম। ওকে, তার মানে n-তম পদের n এর জায়গায় আমরা p প্লাস কিউটা বসাবো, কারণ p প্লাস কিউ-তম বের করতে বলেছে। ঠিক আছে, যদি এখানে 10তম বের করতে বলে, তাহলে n এর জায়গায় 10 বসালাম। যদি 20তম বের করতে বলে, n এর জায়গায় 20 বসাবো। এখানে p প্লাস কিউ-তম বের করতে বলেছে, তাই n এর জায়গায় আমরা p প্লাস কিউ বসাবো। তো সেই কারণে p প্লাস কিউ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1, n এর জায়গায় p প্লাস কিউ মাইনাস 1 ডি। a যেটা বেরিয়েছে বসিয়ে দেওয়া হয়েছে, এটা তো যা রইল d মানে মাইনাস 1, গুণ করে দিলে সব কেটে 0। জাস্ট প্রুফ। কোশ্চেন নাম্বার 2-2 বলেছে 2, 9, 16, 23 ডট 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 দিয়েছে একটা সমান্তর প্রগতি, তার কোনো পদ 600 হতে পারে কি, উত্তরের সপক্ষে যুক্তি দাও। মানে ফার্স্ট অফ অল দেখতে হবে আমার এই যে প্রগতিটা ওরা দিয়েছে 2, 9 দিয়ে বলে দিয়েছে। ফার্স্ট অফ অল আমরা প্রগতিটা থেকে আগে প্রথম পদ আর সাধারণ অন্তরটা বের করি। প্রথম পদটা হচ্ছে 2, আর কমন ডিফারেন্স বা স্বাভাবিক অন্তর, সাধারণ অন্তরটা আমরা কী করে বের করবো, সেকেন্ড টার্মটা থেকে ফার্স্ট টার্মটা বিয়োগ করে দেবে, তাহলে সাধারণ অন্তরটা বেরিয়ে যাবে। নেক্সট টার্ম থেকে তার আগের টার্মটা বিয়োগ করে দেবে, 9 মাইনাস 2 7, এটা হচ্ছে ডি। এবার কোশ্চেনটা বুঝতে হবে, আমাকে ওরা জানতে চেয়েছে যে এই প্রগতির কোনো পদ 600 হতে পারে কি। তাহলে আমাকে ব্যাপারটা এরকমভাবে দেখতে হবে যে আমরা ধরে নেব, আমরা তো জানি না প্রগতির এই পদ একটা 600 হতে পারে না পারে না, আমরা ধরে নেব যে প্রগতির n-তম পদটা হচ্ছে 600, এবং সেটা ধরে আমি দেখব n-টা কত বেরোচ্ছে। m-টা দেখলেই আমি বুঝতে পেরে যাবো যে প্রগতির কোথাও 600 থাকতে পারে নাকি পারে না। ওকে, তাহলে আমরা ধরে নিই, প্রথমে এইভাবে স্টার্ট করি যে ধরি প্রগতির n-তম পদটা হচ্ছে 600। লেট দ্য nth টার্ম অফ দ্য প্রোগ্রেশন বা অফ এপি বি 600, ধরে নিই। তো তার মানে n-তম পদ মানে কি, tn-টা হচ্ছে 600 ধরলাম, tn n-তম পদ। tn এর ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 600। a আমরা জানি 2, d আমরা জানি 7, বসানো হলো। এখানে সিম্পলিফাই করা হয়েছে, সিম্পলিফাই করে n-টা বেরোচ্ছে 605/7, মানে 86.3 কিন্তু অ্যাকচুয়ালি n একটা কীরকম সংখ্যা হওয়া উচিত বলতো, অবশ্যই n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে।
এন মানে কি এনতম পদ, মানে 10তম 20তম 15তম, মানে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। কখনো তো আমরা বলবো না 86 × 3 = 7তম পদ। তম মানে কি একটা কোনো একটা পারফেক্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা পজিটিভ ইন্টিজার। তার মানে যেহেতু এন কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বেরোয়নি, সেই কারণে প্রগতির কোনো পদ 600 হতে পারে না। যদি আমি যেটা বলতো সাপোজ বেরোলো এনটা 15 কি বা মনে করো বেরোলো 86, এটা 86 বেরোলো, তাহলে বুঝলাম যে 86তম পদটা 600, ঠিক আছে। কিন্তু যেহেতু এনটা কোনো ধনাত্মক কোনো সংখ্যা বেরোয়নি, সুতরাং প্রগতির কোনো পদ 600 হতে পারে না। পরিষ্কার? কোশ্চেন নাম্বার 3-2। কোশ্চেন নাম্বার 3-2 হচ্ছে বলেছে, সরি 3-1, নিম্নলিখিত সমান্তর প্রগতির প্রত্যেকটার শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। ভালো কথা। তা মনে কর 3-1 কোশ্চেনটা আমার যেটা রয়েছে যে এটা দেওয়া রয়েছে, এই প্রগতিটা দেওয়া রয়েছে। তুই দেখলেই বুঝতে পারছিস ফার্স্ট টার্ম রয়েছে, সেকেন্ড থার্ড দেওয়া নেই, আর ফোর্থ টার্মটা রয়েছে -50। তাহলে আমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তার মানে সেকেন্ড টার্ম আর থার্ড টার্মটা বের করতে হবে। কোন দুটো টার্ম দেওয়া আছে? ফার্স্ট টার্মটা দেওয়া আছে, প্রথম পদটা দেওয়া আছে 1, আর কততম পদটা বলা আছে? ফোর্থ টার্মটা দেওয়া আছে, চতুর্থ পদটা বলা আছে। তার মানে T4টা হচ্ছে -50 হলো। এবার T4 Tn এর ফর্মুলা কি? a + n - 1 × d। তাহলে T4 কী হবে? a + 4 - 1 × d। তাহলে সেখান থেকে a তো আমরা জানি, বলে দিয়েছে 1, 4 - 1 মানে হচ্ছে 3d = -50। ওখান থেকে ক্যালকুলেট করে ডিটা বেরিয়ে গেল আমার -70। কি মানে অ্যাকচুয়ালি কী বলতো? কমন ডিফারেন্স। কি মানে হচ্ছে আমাদের কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরটা বেরিয়ে গেছে। তো একটা সমান্তর প্রগতি তৈরি করতে গেলে জাস্ট দুটো জিনিসই দরকার। একটা হচ্ছে তার ফার্স্ট টার্ম প্রথম পদ এ, আর একটা হচ্ছে তার কমন ডিফারেন্স ডি। এই দুটো জানলে আমরা তৈরি করে ফেলতে পারবো a + d a + 2d, এইভাবে মানে ডি যোগ করে 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 দেবো, ব্যাস প্রগতি হয়ে যাবে। তো এই টার্মটা কী করে বের করবো? ফার্স্ট টার্মটা তো বলা আছে a = 1, তারপরে নেক্সট টার্মটা কী হয়? a + d, তার মানে এর সাথে ডিটাকে যোগ করবো, -17 যোগ করে -16 হলো। তারপরের টার্মটা কী হবে? a + 2d, মানে এটা যা বেরোলো a + d যা বেরোলো তার সাথে আরেকটা ডি যোগ করতে হবে। তাহলে -16 অলরেডি বেরিয়ে গেছে, তার সাথে আবার একটা ডি যোগ করো, মানে -17, তাহলে -33। আর এটা বের করতে হবে। এই জায়গাটা যেন ভুলিয়ে না যায় যে এটা 2d, এরকমভাবে করতে পারিস a 1 বসালি, d -17 বসালি, 2 গুণ করলি, একই ব্যাপার। আমার a + d তো বেরিয়ে গেছে, আর একবার ডি যোগ করে দিই, তাহলে -30। আর ফোর্থ টার্মটা তো দেওয়াই আছে। তাহলে প্রগতিটা এরকম 1, দেন -16, -33, -30। ওকে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 বলেছে কোনো সমান্তর প্রগতির nতম পদ হচ্ছে 3n - 1, তাহলে প্রগতিটা নির্ণয় করো। আবার বলছি, কোনো সমান্তর প্রগতি তৈরি করতে হলে একটা জিনিস ভেতরে ভালো করে ঢুকিয়ে নেই। যে কোনো জায়গায় আমার সমান্তর প্রগতি তৈরি করতে মানে হচ্ছে জাস্ট এই দুটো জিনিস লাগবে, a আর d। পেয়ে গেলি, এবার প্রথমে a দিয়ে স্টার্ট করবি, d যোগ করতে হবে, a + d a + 2d, জাস্ট d যোগ করে করে বাড়িয়ে দিল, এই দুটোটা। এবার দেখ প্রগতির ওরা nতম পদটা তৈরি করে দিয়েছে, Tn কত? 3n - 1, আর আমাকে বলেছে প্রগতিটা তৈরি করতে। এবার আমার মেন লক্ষ্য থাকবে আমাকে a বের করতে হবে, মানে ফার্স্ট টার্ম, আর d বের করতে হবে, মানে কমন ডিফারেন্স, মানে একটা টার্মের থেকে আরেকটা টার্মের ডিফারেন্সটা হবে। তো মনে কর আমি ফার্স্ট টার্মটা কী করে পাবো? এটা তো nতম পদ, তাহলে ফার্স্ট টার্ম মানে n এর জায়গায় কত বসবে? 1। যখন আমি n = 1 বসাবো, তাহলে তো T1 মানেই তো ফার্স্ট টার্ম। সো n = 1 বসালাম। এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেখানে n = 1 বসালে T1 = n এর জায়গায় 1 বসালে 3 × 1 - 1, 3 × 3 - 1 হচ্ছে 2। তার মানে এটাই হচ্ছে আমার প্রগতির ফার্স্ট টার্ম লক, ঠিক আছে। এবার আমি n = 2 বসালাম, 2 মানে কিন্তু আমি এখানে 2 বসালে সেকেন্ড টার্মটা পাবো, দ্যাট ইজ T2 মানে 3 × 2 - 1, 3 × 6 - 1 হচ্ছে 5, এটা সেকেন্ড টার্ম হলো। এবার আমাকে যদি সাধারণ অন্তর মানে কমন ডিফারেন্সটা বের করতে হয়, সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, তাহলে কমন ডিফারেন্স ডিটা কী করে বের করবো? T2 থেকে T1টাকে বাদ দেবো, T2 থেকে T1 বাদ দিলেই আমরা কমন ডিফারেন্স ডিটা পাবো। এই যে কমন ডিফারেন্স ডি, দ্যাট ইজ T2 - T1, মানে 5 - 2, 5 - 2 কত? 3। এটাই হচ্ছে আমার সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। হয়ে গেল। তাহলে ডিও পেয়ে গেলাম, এটা হচ্ছে কি আমার 2। তাহলে সমান্তর প্রগতিটা কীভাবে হবে? ফার্স্টে এই যে 2, তারপরে a + d, মানে 2 এর সাথে 3 যোগ করে দেবো, a + d 5, a + 2d মানে আবার 3 যোগ করে 8, 11, এরকম করে করে পাবি। প্রথম দুটো কি তিনটেটা আমাকে ডট ডট। প্রগতিটা তৈরি করা ভালো করে বুঝে নে। প্রথমে a, তারপরে d যা বের করে যোগ করে দিবি, a + d মানে 5, আবার d যোগ করবি, a + 2d হয়ে গেল 8, এরকম করে করে ডট ডট ডট।
কোশ্চেন নাম্বার 6.3 নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটার মধ্যপদ বা পদ দুটো এবং যোগফল নির্ণয় করো। আচ্ছা, মনে কর 6.3 এই হচ্ছে একটা প্রগতি দেওয়া আছে 2 + 2.4 + 2.8 প্লাস ডট ডট করে 10.4 ডট ডট মানে হচ্ছে এর মাঝখানে অনেকগুলো টার্মস রয়েছে। এবার এর আমাকে মধ্যপদ বের করতে হবে, আবার যতগুলো পদ আছে সবকটা যোগফল বের করতে হবে। তাই এটা করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মধ্যপদ ব্যাপারটা কি। মধ্যপদ মানে হচ্ছে যদি কোনো সমান্তর প্রগতিতে মনে কর এন সংখ্যা, একটা সমান্তর প্রগতিতে কতগুলো পদ থাকে এন সংখ্যা, যদি মোট পদ সংখ্যা এনটা অযুগ্ম হয় মানে বিজোড় রাশি হয়, বিজোড় বলতে 5, 7, 11, 9, 13, 15, 17 এই ধরনের, যদি কোনো সমান্তর প্রগতির পদ সংখ্যা বিজোড় রাশি হয় অযুগ্ম হয় তাহলে একটাই মধ্যপদ থাকবে। কটা মধ্যপদ থাকবে? একটাই মধ্যপদ থাকবে এবং সেই মধ্যপদটা হবে n+1/2 তম পদ। কথাটা ভালো করে বুঝুন। যদি কোনো সমান্তর প্রগতির মোট পদ সংখ্যা এনটা আমার একটা অযুগ্ম রাশি হয় তাহলে সেই সমান্তর প্রগতিতে একটাই মধ্যপদ থাকবে এবং সেই মধ্যপদটা হবে n+1/2 তম পদ থাকবে। আর যদি কোনো সমান্তর প্রগতিতে পদ সংখ্যা এনটা যুগ্ম হয় মানে জোড় হয় মানে 8, 10, 12, 14, 16 এই ধরনের রাশিগুলো হয় তাহলে তার দুটো মধ্যপদ বের করা যাবে। কটা? দুটো। এক নম্বর হচ্ছে n/2 তম পদ একটা বেরোবে, আর একটা বেরোবে n/2 + 1 তম পদ। ঠিক আছে, তো দেখা যাক এই ফর্মটা লিখে নিবি। এবার আমরা অঙ্কটা ঢুকে পড়ি। তাহলে ফার্স্টে আমাকে দেখতে হবে যে এখানে যে এই যে প্রগতিটা দিয়েছে সেই প্রগতির ফার্স্ট টার্মটা কত, কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরটা কত, আর এই প্রগতিতে কটা টার্মস আছে, টোটাল নাম্বার অফ টার্মসটা সেটা জোড় না বিজোড়। তো ফার্স্ট অফ অল এখানে আমার ফার্স্ট টার্মটা বলে দিয়েছে 2, এটা 2 বলা আছে। আচ্ছা, সেকেন্ড টার্মটা ছিল 2.4, তাহলে কমন ডিফারেন্স মানে সাধারণ অন্তর কী করে বের করবো, ডিটা সেকেন্ড থেকে ফার্স্টের থেকে মাইনাস দেবো মানে 2.4 - 2 মানে কত হবে 0.4। ক্লিয়ার, কমন ডিফারেন্সও বেরিয়ে গেল। এরপরে আমাকে জানতে হবে হচ্ছে যে এই যে টোটাল এই যে 2 থেকে নিয়ে 10.4 পর্যন্ত কটা টার্মস আছে। আমি ধরে নিলাম 10.4টা হচ্ছে n-তম পদ, মানে এখানে n সংখ্যক টার্ম আছে। আমি ধরে নিলাম এটা লাস্ট টার্ম 10.4টা কততম পদ, n-তম পদ। তাহলে n এর মানটা পেয়ে গেলেই আমরা বুঝে যাবো যে কটা টার্ম আছে। আজকে যদি এটা মনে কর 10ম পদ হয় তাহলে তার মানে টোটাল কটা আছে, 10টা আছে। যদি এটা 15 হয় মানে 15তম পদ হয় তাহলে টোটাল কটা টার্মস আছে, 15টা। তো আমরা ধরে নিলাম n-তম পদ tnটা হচ্ছে 10.4। n-তম পদের ফর্মুলা আমরা জানি a + n-1 × d। a কত বলা আছে 2, n-1, d এর জায়গায় কত 0.4 বসানো হলো। 2টাকে এদিকে বিয়োগ করলে 10.4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 8.4। 10.4 দিয়ে 8.4টাকে ভাগ করে দিলে কাটাকাটি করে আমার 21। এখানে পয়েন্ট তুলে নিচে 10, এখানে পয়েন্ট তুলে উপরে 10, 10 10 কেটে গেছে। 84কে 4 দিয়ে কাটলে হচ্ছে 21। তাহলে n-1টা যদি 21 হয় তাহলে nটা কত হবে 22। ক্লিয়ার, কোনো ডাউট? তাহলে nটা যদি আমার 22 হয়, এবার 22টা আমার কীরকম সংখ্যা, 22 নাম্বারটা কি যুগ্ম না অযুগ্ম? 22 হচ্ছে আমার যুগ্ম মানে জোড়। তাহলে কটা মধ্যপদ থাকবে, তার মানে এই রাশিতে আমার দুটো মধ্যপদ থাকবে। কী কী থাকবে? একটা হচ্ছে n/2 তম মানে 22/2 11তম পদ, এবং আরেকটা কি আছে n/2 + 1 তম মানে 11 + 1 12তম পদ। এই দুটো হচ্ছে মধ্যপদ। তারপর আমাকে t11 বের করতে হবে, t12 বের করতে হবে। t11 ফর্মুলা কি, a + n-1 × d। n তো 11তম পদ, a আমার কত 2 প্লাস 11 - 1 হচ্ছে 10 × d। d কত বেরিয়েছে 0.4, পয়েন্টটা তুলে দিলে নিচে 10, 0 0 কেটে গেল 2 আর এদিকে হচ্ছে 4 মানে হচ্ছে 6 12 মানে হচ্ছে a + 12 - 1 × d। আচ্ছা আচ্ছা, অতটা 12টা এত খাটাখাটি করে দরকার নেই। 11 পরের পদটাই তো 12, 11টা কত বেরিয়েছে 6। তাই তার সাথে কমন ডিফারেন্সটা যোগ করে দিই 0.4 মানে 6.4। কথাটা বুঝতে পারলি? এইভাবেও বের করতে পারিস a + 12 - 1 × d। এর জায়গায় 2 বসালি, 12 - 1 11, তারপর d এর জায়গায় 0.4 বসালি, একই ব্যাপার দাঁড়াবে, কিছু আলাদা হবে। তো আমরা তো 11টা বেরিয়ে বের করি, t11টা তো বেরিয়ে গেছে 6, তারপরের পদটাই তো t12 মানে কমন ডিফারেন্সটা শুধু বাড়িয়ে দেওয়া হয়েছে 6 + 0.4 6.4। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা বলা ছিল হচ্ছে একটা সমান্তর শ্রেণীর 5তম এবং 11তম পদ দুটি যথাক্রমে 41 ও 20। তার প্রথম পদটা কত আর এই শ্রেণীর প্রথম 11টা পদের যোগফল নির্ণয় করো।
তা আমি এখানে বেশি করে লিখিনি, শর্টে আমি লিখেছি। ফার্স্ট টার্মটাকে আমরা এ ধরেছি আর কমন ডিফারেন্সটাকে টি ধরেছি। প্রশ্নে কী কী ইনফরমেশন দেওয়া আছে? দুটো ইনফরমেশন আছে। একটা হচ্ছে 5তম পদ, মানে পঞ্চম পদটা হচ্ছে 41 বলা আছে, তার মানে T5 হচ্ছে 41। T5 এর সূত্র TA a প্লাস n-1b, মানে a প্লাস 5-1b। সেখান থেকে একটা সমীকরণ বেরোলো a প্লাস 40=41, এটাকে 1 নম্বর দিলাম। আর 11তম পদটা বলা আছে 20। 11তম পদ মানে T11টা হচ্ছে 20। T11 কী করে বের করবো? a প্লাস 11-1b, মানে a প্লাস 10bটা হচ্ছে 20, এটাকে 2 নম্বর দিলাম। এবার 2 নম্বর আর 1 নম্বরকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। সমাধান করে আমার এখান থেকে ডিটা বেরোলো -7/2 অপনয়ন পদ্ধতিতে করে, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে আমার ডিটা বেরোলো -7/2। ডি এর মানটাকে 1 বা 2 যে কোনো একটাতে বসিয়ে যেরকম করে তোমরা অপনয়ন করছিস 1 নম্বরে বসালে সেখান থেকে আমার এটা বেরোলো 55, মানে প্রথম পদটা বেরিয়ে গেল। ফার্স্ট টার্মটা হচ্ছে 55। এবার প্রশ্নে জানতে কি চেয়েছে? প্রথম 11টা পদের যোগফল, মানে S11। প্রথম 11টা পদের যোগফল মানে S11। SN এর সূত্র কি? n/2 2a প্লাস n-1 × d। এখানে n এর জায়গায় কত বসাবো? 11/2। a কত? 55। n এর জায়গায় 11 আর d কত বেরিয়েছে? -7/2 হলো। ক্যালকুলেশন করে 11 × 75/2, এটা ক্যালকুলেট করে দেখবি কত আসছে, সেটাই দেখাচ্ছি। ওকে, কোশ্চেন নাম্বার 11 বলেছে দেখাও যে 8 + 16 + 24 + ডট ডট করে শ্রেণীটি এর সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে তা একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ ব্যাপারটা কি? পূর্ণবর্গ মানে হচ্ছে সাম পারফেক্ট স্কোয়ার, মানে আইদার ওটাকে আমরা a + b হোল স্কোয়ার আকারে সাজাতে পারবো আর a - b হোল স্কোয়ার আকারে সাজাতে পারবো। এটাইকেই বলা হয় পূর্ণবর্গ রাশি। এবার কথা হচ্ছে এখানটায় মনে কর a = 8 ছিল দেওয়া, ঠিক আছে? a = 8, ফার্স্ট টার্মটা হচ্ছে 8 দেওয়া রয়েছে। কমন ডিফারেন্সটা আমার ডিটা হচ্ছে 16 - 8 8 রয়েছে। আচ্ছা, SN এখানে আমাকে n সংখ্যক পদের যোগফলের সূত্রটা বের করতে হবে। দ্যাট ইজ n/2 2a প্লাস n-1 × d। এর জায়গায় আমরা এর ভ্যালুটা বসিয়ে দিলাম 8, আর ডি এর জায়গায় ডিটা কমন ডিফারেন্স সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটা বিয়োগ করে কমন ডিফারেন্সটা 8 বেরোচ্ছে। সেখান থেকে ক্যালকুলেট করে আমার SN-টা বেরোলো 4n + 4n²। জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন হয়েছে। করে আমার SN-টা বেরোলো n সংখ্যক পদের যোগফলটা হচ্ছে 4n + 4n²। এবার ওই n সংখ্যক পদের যোগফলের সাথে কত যোগ করতে বলেছে? 1 যোগ করতে বলেছে। এই যে SN এর সাথে 1 যোগ করতে বলেছে, তো আমি এখানে 1 যোগ করে দিই। তাহলে 4n + 4n² + 1। এটাকে একটু লিটারালি সাজাচ্ছে বলতে 4n² মানে 2n তার হোল স্কোয়ার, এটাকে 4n² প্লাস এই 4n-টাকে ভেঙে লিখলাম 2 × 2n × 1, আর এই 1-টাকে লিখলাম 1²। তাহলে এটা হচ্ছে a² + 2ab + b², মানে a + b তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটাই হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি, এটাই দেখাতে বলেছে। সংক্ষিপ্ত শর্ট অ্যান্সার টাইপ আমরা শুরু করছি। কোশ্চেন নাম্বার 2, শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার 2 হচ্ছে কোনো শ্রেণীর p সংখ্যক পদের যোগফল হচ্ছে 3p² + 5p। দেখাও যে শ্রেণীটার পদগুলো একটা সমান্তর শ্রেণী গঠন করে। আবার বলছি, ইনফরমেশনটা দেওয়া আছে একটা সমান্তর শ্রেণীর p সংখ্যক পদের, ওই n সংখ্যকের জায়গায় p সংখ্যক দেওয়া। p সংখ্যক পদের যোগফলটা হচ্ছে 3p² + 5p, মানে SP-টা বলে দেওয়া আছে। S স্ট্যান্ডস ফর সামেশন সাম অফ নাম্বারস। এখানে কতগুলো নাম্বার বলেছে? p সংখ্যক, তাই SP দিয়ে ডিনোট করা হয়েছে এবং সেটা বলে দিয়েছে 3p² + 5p। ওকে, ফাইন। এবার দেখাতে বলেছে, তাহলে দেখাও যে এরা একটা সমান্তর শ্রেণী গঠন করে, জাস্ট এই। তো আবার বলছি আমি, একটা সমান্তর শ্রেণী আমাকে বের করতে গেলে জাস্ট দুটো জিনিস, একটা হচ্ছে তার ফার্স্ট টার্মটা প্রগতি আর তার কমন ডিফারেন্স, ঠিক আছে? সেটা বের করতে হবে, ভালো কথা। তো এখানে না এই যে যেটা দেওয়া আছে কিন্তু যোগফল, ভালো করে মাইন্ড কর, যোগফল p সংখ্যক পদের যোগফল। যদি আমি p = 1 বসাই এই স্টেটমেন্টটাতে বা এই এক্সপ্রেশনটাতে, যদি p = 1 বসাই তাহলে আমার S1 বেরোনো উচিত। এখানেও p এর জায়গায় 1 বসালে ক্যালকুলেট করে 8 বেরোচ্ছে। এবার S1 মানে লিটারালি কী বোঝায়? S1 মানে কতগুলো পদের যোগফল, একটা পদের যোগফল। এবার একটা পদের তো আর যোগফল হয় না, তার মানে ওটাকে ধরে নিতে হবে আমার ফার্স্ট টার্ম। কথাটা বোঝা গেল? আরেকবার বলছি, এখানে SP-টা বলা ছিল p সংখ্যক পদের যোগফল, যেটা এটা দেওয়া আছে এক্সপ্রেশনটা। তাহলে p = 1 বসালে S1-টা বেরোলো 8। S1 মানে লিটারালি কী বোঝাচ্ছে? যে একটা পদের যোগফল। একটা পদকে কি যোগ করা যায়? তার মানে একটা পদ একটাই রয়েছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট টার্ম। সো এটাকে আমরা T1 দিয়ে ডিনোট করেছি। দেন p এর জায়গায় আমি T2 বসালাম, তাহলে আমি S2 পাবো। এখানেও p এর জায়গায় 2 বসালাম, ক্যালকুলেট করে 22 বেরিয়েছে। S2 মানে লিটারালি কী বোঝাবে? দুটো পদের যোগফল। দুটো
দুটো পদ মানে প্রথম দুটো T1ও আছে T2 আছে, তার মানে এই S2 এই যে 22-এর মধ্যে T1 T2 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যোগ করা রয়েছে। এবার আমি যদি S1 পেয়ে গেছি ফার্স্ট টার্মটা 8, S2 পেলাম 22 যেটা T1 প্লাস T2, তাহলে S2 থেকে S1টাকে বিয়োগ করে যদি দিই তাহলে আমি T2 পাবো সেকেন্ড টার্ম। S2 থেকে যদি S1টাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা T2 পাবো। S2 মাইনাস S1 মানে 22 মাইনাস আর S2 হচ্ছে T1 প্লাস T2 আর S1টা হচ্ছে আমার T1 T1 কেটে গেল, তাহলে T2টা হচ্ছে 14, মানে সেকেন্ড টার্মটা বের করছি আমরা 14। পরিষ্কার সবার কাছে? তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে 8 আর সেকেন্ড টার্মটা হচ্ছে আমার 14। তাহলে সেকেন্ডের থেকে ফার্স্টের টার্মটাকে যদি বাদ দিয়ে দিই, সেকেন্ড থেকে যদি ফার্স্ট টার্মটাকে বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে কমন ডিফারেন্স। তাই তো জেনে এসছি একটা প্রগতির দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদটাকে বাদ দেওয়া হয় তাহলে তো সাধারণ অন্তরই পাওয়া যাবে, তাই তো? সাধারণ অন্তর হচ্ছে বি, তাহলে T2 মাইনাস T1 করে সেটা পেলাম হচ্ছে 6। তাহলে সমান্তর প্রগতিটা কীভাবে তৈরি করবো? এই যে ফার্স্ট টার্ম A 8, তারপরে A প্লাস ডি মানে কমন ডিফারেন্সটাকে বাড়িয়ে দেবো, A প্লাস ডি 14, তারপরে কমন ডিফারেন্সটাকে বাড়িয়ে দেবো 20, 6, 26 এরকম করে ডট দিয়ে দিই, তাহলে এটা একটা সমান্তর প্রগতি হচ্ছে। কোশ্চেন নাম্বার 5 বলেছে একটা সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n স্কোয়ার প্লাস 3n হলে তার কোন পদের মান 162 হবে। আবার বলছি প্রশ্ন থেকে আগে ইনফরমেশনটা গ্যাদার করবি। কোনো একটা সমান্তর প্রগতির n সংখ্যক পদের মান হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n স্কোয়ার প্লাস 3n। সেখান থেকে বলছে তাহলে ওই প্রগতিটার কোন পদের মানটা 162 হবে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি মানে Snটা বলে দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি মানে হচ্ছে Snটা বলে দেওয়া আছে n স্কোয়ার প্লাস 3n n সংখ্যক পদের সমষ্টি। আমি প্রগতির প্রথম n-1 সংখ্যক পদের সমষ্টিটা বের করছি। n সংখ্যক পদের সমষ্টি Sn যদি n স্কোয়ার প্লাস 3n হয় তাহলে n-1 সংখ্যক পদের সমষ্টিটা কী হবে? Sn-1, n এর জায়গায় n-1, এখানেও তাই n এর জায়গায় n-1 তার স্কোয়ার প্লাস 3 n এর জায়গায় n-1। এবার যদি আমরা Sn থেকে Sn-1টাকে বিয়োগ করি তাহলে আমরা n-তম পদ Tnটা পাবো। আবার বলছি Sn থেকে যদি Sn-1টা বিয়োগ করি, n সংখ্যক পদের সমষ্টি থেকে যদি n-1 সংখ্যক পদের সমষ্টিটা বের করি তাহলে আমরা Tnটা পাবো। কেন? তাহলে একটা উদাহরণে দেখা যায়। মনে কর আমি লিখলাম S3 মানে কি প্রথম তিনটে পদের যোগফল T1 প্লাস T2 প্লাস T3, আর লিখলাম S2 মানে কটা পদের যোগফল T1 প্লাস T2। যদি আমি S3 থেকে S2টাকে বিয়োগ করি, S3 থেকে S2 বিয়োগ করে T1 T2 কেটে যাবে, কে পড়ে থাকবে বলতো? T3, তাই তো? তার মানে S3 থেকে S2 বিয়োগ করলে আমরা কততম পদটা পাচ্ছি? T3। ঠিক আছে, একই রকমভাবে যদি S4 থেকে S3 চারটে পদের যোগফল থেকে তিনটে পদের যোগফলটা বিয়োগ করি তাহলে কততম পদটা পাবো? T4 মানে চতুর্থ পদটা পাবো। সেরকমই যদি n সংখ্যক পদের যোগফলের থেকে n-1 সংখ্যক পদের যোগফল, একই ব্যাপার কিন্তু একটা কম হয়েছে, n-1 সংখ্যক পদের যোগফলটাকে বিয়োগ করা যায় তাহলে কোন পদটা পাওয়া যাবে? Tn, n-তমটা। তো Sn বসানো হলো, Sn-1 বসানো হলো, সিম্পলিফাই করা হলো, করে আমার বেরোলো হচ্ছে n-তম পদটা 2n+1। এবার প্রশ্নে জানতে চেয়েছে প্রগতির কততম পদটা 162 হবে। আমরা ধরে নিলাম যে প্রগতির n-তম পদটা 162, ধরেই নিলাম। তার মানে Tnটা হচ্ছে 162, Tn তো বেরিয়েছে আমার 2n+2 = 162। সেখান থেকে ক্যালকুলেট করে nটা কত বেরোচ্ছে? 80। তার মানে প্রগতির কততম পদটা হচ্ছে 162 হবে। সুতরাং 80তম পদ হচ্ছে হবে কি আমার 162। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8 বলছে কোনো সমান্তর প্রগতির n-তম পদটা p এবং ওই প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি q। প্রমাণ করো যে ওই প্রগতির প্রথম পদটা 2q - pn/n। তাহলে আমি ধরে নিলাম প্রগতির প্রথম পদটা হচ্ছে a আর কমন ডিফারেন্স মানে সাধারণ অন্তরটা হচ্ছে d। এখানে প্রশ্নে দুটো ইনফরমেশন বলা আছে, সেই দুটোকে আমরা অ্যানালাইজ করছি। একটা হচ্ছে n-তম পদটা বলে দিয়েছে p,
তার মানে tnটা হচ্ছে p, n-তম পদ। n-তম পদের ফর্মুলা কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা প্রশ্নে বলে দিয়েছে কত? p, n-তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, দ্যাট ইজ ইকুয়াল টু p। এখান থেকে আমি n মাইনাস ওয়ান ডিটা বের করে রাখলাম, পরে কাজে লাগবে। n মাইনাস ওয়ান ডিটা হচ্ছে p মাইনাস a, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম, ভালো কথা। সেকেন্ড ইনফরমেশন কি বলে দেওয়া আছে? যে প্রগতির n সংখ্যক পদের সমষ্টিটা হচ্ছে q। তাহলে Sn ইকুয়াল টু কিউ, n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার এই যে এখানে n মাইনাস ওয়ান ইন্টু ডি দেখতে পাচ্ছিস, সেখান থেকে আমরা n মাইনাস ওয়ান ডি এর ভ্যালুটা দ্যাট ইজ p মাইনাস এ বসিয়ে দিলাম। 2a থেকে a সাবস্ট্রাক্ট করলে a প্লাস p ইকুয়াল টু কিউ। এখান থেকে আমরা এটা বের করবো। সো n/2টা মাল্টিপ্লাই হয়ে গেলে 2q/n ইকুয়ালস টু p প্লাস। এখান থেকে a বেরোবে 2q/n মাইনাস p। ভগ্নাংশে বিয়োগ করলে এই জিনিসটা হচ্ছে প্রথমটা বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস 8 প্লাস 15 প্লাস 11 প্লাস 21 ডট ডট করে শ্রেণীটা 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছে। ফার্স্ট অফ অল এখানে একটু নোট করার ব্যাপার হচ্ছে, এই যে প্রগতিটা দেখ, এটা কোনো সমান্তর প্রগতি, একটা সমান্তর প্রগতি নেই। পরপর দেখ, 2 থেকে 3 কত ডিফারেন্স? 1। 3 থেকে 5 কত ডিফারেন্স? 2। 5 থেকে 9 কত ডিফারেন্স? 4। তার মানে ডিফারেন্সটা কিন্তু সেম নেই, তাহলে এটা একটা সমান্তর প্রগতি নয়। ঠিক আছে, এটা দুটো সমান্তর প্রগতি জুড়ে মেশানো আছে। কীভাবে দেখ, এদিকে দেখ, এই যে 2 থেকে 5, 5 থেকে 8, 8 থেকে 11, এটা একটা সমান্তর প্রগতি। ভালো করে লক্ষ্য কর, 2 5 8 11, 2 5 8 11 প্লাস আরও এরকম আসবে। কেন? 2 থেকে শুরু হয়েছে, কত করে করে বাড়ছে? 3 বাড়লো 5, 3 বাড়লো 8, 3 বাড়লো 11, একটা সাধারণ অন্তর মেনটেন করছে, কমন ডিফারেন্স মেনটেন করছে। তাহলে এটা একটা সমান্তর প্রগতি। আবার এদিকে 3 থেকে স্টার্ট হচ্ছে, দেখ 3 9 6 বাড়লো, আবার 9 15 6 বাড়লো, আবার 6 বাড়লো 21। তাহলে 3 প্লাস 9 প্লাস 15 প্লাস ডট ডট করে এরকম রয়েছে। এবার এই পুরো মানে এই মেশানো সিকোয়েন্সটার মধ্যে কতগুলো পদ ছিল? মেশানো সিকোয়েন্সটায় 2n প্লাস 1 সহ কতগুলো ছিল? 2n প্লাস 1 সহ টোটাল। এবার যখন আমি দুটো সমান্তরকে ভেঙে দিলাম, তাহলে এই 2 থেকে যেটা স্টার্ট হচ্ছে 2 5 8 11 নিয়ে যে সমান্তর প্রগতিটা, এই প্রগতির আন্ডারে টোটাল কতগুলো আসছে? n প্লাস 1 সহ। আর 3 9 15 21 এই যে প্রগতিটা হচ্ছে, এর আন্ডারে কতগুলো পদ আসছে? n সংখ্যক, n প্লাস 1 n সংখ্যক, মানে টোটাল মিলে কত হয়ে যাচ্ছে? 2n প্লাস 1 সংখ্যক টোটালটা। তা টোটালটাকে ভেঙে যখন আমি দুটো আলাদা আলাদা প্রগতি করছি, প্রথমটা থেকে যেটা স্টার্ট হচ্ছে, যেটা ফার্স্ট থেকে স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে n প্লাস 1 সংখ্যক হচ্ছে, আর যেটা সেকেন্ড থেকে স্টার্ট হচ্ছে সেটা n সংখ্যক। টোটাল মিলে 2n প্লাস 1 সংখ্যক। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি এটার আমি যোগফলটা বের করবো, এটার যোগফলটা বের করবো, তারপরে দুটোকে যোগ করবো। আমরা সাধারণত কোনো একটা প্রগতি, যে কোনো সমান্তর প্রগতির n সংখ্যক যোগফলের সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a মানে ফার্স্ট টার্ম, d মানে কমন ডিফারেন্স, আর n হচ্ছে যতগুলো টার্মকে তুমি যোগ করছো। এই প্রগতিটার ফার্স্ট টার্ম কত? 2। কমন ডিফারেন্স কত করে বাড়ছে? ডিটা হচ্ছে 3। আর এখানে কতগুলো টার্মস আছে? n প্লাস 1 সংখ্যক। তাহলে এই ফর্মুলাটা মডিফাই হয়ে হবে কি? n প্লাস 1/2, n এর জায়গায় n প্লাস 1/2, 2a মানে 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1, তো কিন্তু এখানে তো n প্লাস 1 সংখ্যক, তাই n প্লাস 1 মাইনাস 1 কিন্তু ডি এর জায়গায় 3 হয়ে গেল। এখানে হচ্ছে ফার্স্ট টার্মটা কত? 3, কমন ডিফারেন্স 6 করে করে বাড়ছে, আর এখানে n সংখ্যক কী আছে? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু। এটা কিছুটা সিম্পলিফাই করা হয়েছে, সিম্পলিফিকেশনটা দেখবি, দেখার পর এখানে জায়গায় এটা নিজেরা একটু ভগ্নাংশের যোগটা করবে, 2 লসাগু নিয়ে ভগ্নাংশের যোগটা করবে। ঠিক আছে?